ইন্ডিয়ান ইকোনমিক্সের একটা হট টপিক হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন কি? অ্যাকচুয়ালি অনেক সময় ধরে যখন কোনো জিনিসের দাম বাড়তেই থাকে তখন সেই সিচুয়েশনকে আমরা বলি ইনফ্লেশন। ইনফ্লেশন দুটো কারণে ইনফ্লেশন হতে পারে। একটা হচ্ছে ডিমান্ড পুল ফাংশন আর একটা হচ্ছে কস্ট পুশ ফাংশন। ডিমান্ড পুল ফাংশনে কি হয়? ডিমান্ড কোনো জিনিসের বাড়তে থাকে কিন্তু সেই তুলনায় সাপ্লাই বাড়ে না। আর কস্ট পুশ ফাংশনে কি হয়? কোনো জিনিসের ফ্যাক্টর কস্ট যেগুলো আছে যেমন র মেটেরিয়াল, ওয়েজেস এইসব জিনিসের যখন দাম বেড়ে যায় তখন অটোমেটিক্যালি প্রোডাকশনের দাম বাড়ে এবং প্রোডাকশনের দাম বাড়ার ফলে মুদ্রাস্ফীতি হয়। তাছাড়া কিভাবে মেজার করা যায়? মেজার করা যায় সেম ওয়েতে। ডিমান্ডের দিক দিয়ে যদি আমরা মেজার করি তাহলে কনজাম্পশন যদি আমরা কম করি তাহলে সেই ক্ষেত্রে মেজার করতে পারি, অথবা কস্টের দিক দিয়ে যদি আমরা মেজার করি তখন কি হয়? কস্ট কাটিং করতে হয় বা গভর্নমেন্টকে সেইভাবে স্টেপ নিতে হয়। ইনফ্লেশনের টাইপ কীরকম হতে পারে? ইনফ্লেশনের টাইপ হচ্ছে লো ইনফ্লেশন হতে পারে, তারপর গ্যালোপিং ইনফ্লেশন হতে পারে, তারপরের পজিশন হাইপার ইনফ্লেশন, তারপর বটলনেক ইনফ্লেশন এবং কোর ইনফ্লেশন। এই কটা টাইপের ইনফ্লেশন দেখা যায়। তাছাড়াও ডিফ্লেশন হয়। ডিফ্লেশন কোন সময়? যখন কোনো জিনিসের দাম ক্রমাগত কমতে থাকে তখন সেই সিচুয়েশনকে ডিফ্লেশন বলা হয়। ভারতবর্ষে মোটামুটি 4% আশপাশ জিনিসের মুদ্রাস্ফীতির রেটটা বাঁধা হয়েছে 4%-এর আশেপাশে। এই 4%-এর থেকে যখনই বেশি বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি যে ইনফ্লেশনের রেট খুব বেড়ে গেছে, অথবা যদি কমে যায় তখন সেটাকে আমরা বলি ডিফ্লেশন।